শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 18 অক্টোবর শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে দেশেতে দুইটি পর্যায়ে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের কাজ আরম্ভ করা হবে। প্রথম পর্যায়ে দেশের এই রাজ্যগুলিতে শুরু হবে এসআইআর প্রক্রিয়া। যে রাজ্যগুলিতে আগামী বছর অর্থাৎ 2026-তে বিধানসভা নির্বাচন রয়েছে, তামিলনাড়ু, বেঙ্গল, কেরল, পান্ডুচেরি সহ আসামেতে প্রথম পর্যায়ে এসআইআর প্রক্রিয়া অর্থাৎ ভোটার ভেরিফিকেশন কাজ শুরু হবে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। এদিকে বিমান যাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর। বেঙ্গালুরু এবং শিলচরের মধ্যে বিমান পরিষেবা চালু করছে ইন্ডিগো। আগামী 28 অক্টোবর থেকে বেঙ্গালুরু এবং শিলচরের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হবে বলে ইন্ডিগোর তরফ থেকে জানানো হয়েছে। এদিকে আগামী 22 অক্টোবর থেকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অর্থাৎ বিজেপির তরফ থেকে শিল্পী জুবিন গার্গের ক্যাম্পেইন আরম্ভ করা হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আসাম পুলিশ প্রশাসনে বড় রদবদল। শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাসকে কাছাড়ে বদলি করা হয়েছে এবং কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতাকে কোকরাঝার জেলাতে বদলি করা হয়েছে এবং দুবলি থেকে বদলি করে লীনা দোলেকে শ্রীভূমি জেলা দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে দীপাবলি উপলক্ষে আগামী 21 অক্টোবরেতে রাজ্যের কামরূপ মহানগর জেলাতে স্থানীয় বন্ধ ঘোষণা করা হয়েছে। উক্ত দিনে বন্ধ থাকিবে জেলাটির সকল সরকারি অনুষ্ঠান বলে খবর এসেছে। এদিকে শিল্পী জুবিন গার্গের হত্যার অস্বীকার সিঙ্গাপুর পুলিশের। কর্নার অ্যাক্ট 2010-এর অধীনে চলে থাকা প্রাথমিক তদন্ত অনুসারে উন্মোচিত হয়েছে না শিল্পী জুবিন গার্গের হত্যার কোনো রহস্য। 3 মাসের ভিতরে এই তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে বিবৃতি যুগে প্রকাশ করেছে সিঙ্গাপুর পুলিশ। এদিকে রাজ্যের প্রতিজন বিজেপি বিধায়কে সমষ্টিতে নির্মাণ করিবে জুবিন গার্গের প্রতিমূর্তি। তার সঙ্গে প্রতিটি সমষ্টিতে নির্মাণ করা হবে জুবিন গার্গের নামে সঙ্গীত বিদ্যালয়। রাজ্যিক বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া সংবাদ মাধ্যমে এই ঘোষণা করেছেন বলে খবর এসেছে। এদিকে রাজ্যের ছাত্রী সকলদের জন্য আসাম সরকারের ক্যাবিনেট বৈঠকে ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্যাবিনেটে 2025 এবং 26 বর্ষের নিযুত ময়না প্রকল্পের জন্য 255 কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে, যার ফলে দীপাবলির পরেই নিযুত ময়না প্রকল্পের টাকা ছাত্রীদেরকে দেওয়া হবে। তারপর পর্যায়ক্রমে নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাসের টাকা রাজ্য সরকারের নিযুত ময়না প্রকল্পের অধীনে থাকা ছাত্রীদেরকে দেওয়া হবে বলে ফেসবুক লাইভ যুগে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের 1250 টাকা থেকে বঞ্চিত রয়েছেন, এবার অরুণোদয় প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হলে করিতে পারিবেন অভিযোগ। এর প্রতিটি জেলার ব্লকেতে অরুণোদয় প্রকল্পের সাহায্যকারী সহায়ক দেওয়া হবে। ভিডিওর স্ক্রিনে অভিযোগ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা কল করে অভিযোগ করিতে পারিবেন বলে জানানো হয়েছে। আপনি অথবা আপনার পরিবারের কেহ অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে দেশের কোটি কোটি কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল কৃষকেরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে রয়েছেন, এই সকল কৃষকেরা শীঘ্রই পিএম কিষাণের 21 নং কিস্তির 2000 করে টাকা লাভ করিবেন। ইতিমধ্যে দেশের 4 রাজ্যের কৃষকদেরকে পিএম কিষাণের 21 নং কিস্তির টাকা দেওয়া হয়েছে এবং শীঘ্রই দেশের কৃষকেরা পিএম কিষাণের টাকা লাভ করিবেন বলে খবর এসেছে। এদিকে গতকাল রাজ্য সরকার থেকে শুরু সজাইতে 9000 ঝুমুর বিনোদনীতে অংশগ্রহণ করা শিল্পীদেরকে প্রপত্র এবং 25,000 করে টাকা রাজ্য সরকার থেকে দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে নতুন সরকারি গড় নিয়ে এসেছে একটি ভালো খবর। যে সকলেরা নতুন সরকারি গড় লাভ করার জন্য ব্লকের অধীনে থাকা জীবিকা সখীর মাধ্যমে জিওট্যাগ করেছিলেন, তাদের ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে চলিতেছে। ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পর নতুন সরকারি গড় লাভ করিবেন। আসামে প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ সরকারি গড়ের জন্য 332 কোটি টাকার অনুমোদন কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় নিয়ে এই তথ্য জানিয়েছেন গ্রাম উন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাস। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।